আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হচ্ছি ইরেন আল কালিগো এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইরেন আল কালিগো। তো যেমনটা আমাদের টাইটেল বলছে যে আজকে আমরা দেখব কাইন লিনাক্সের যেই ওসিন টুল রয়েছে স্পাইডার ফুট তার টিউটোরিয়ালটি। তো চলুন দেরি না করে এখনই শুরু করা যাক আমাদের সেই টিউটোরিয়ালটি। তো মূল ভিডিও যাওয়ার আগে আমরা প্রথমে ভার্চুয়াল বক্সটাকে ওপেন করে নেব এবং আমাদের এখানে কাইন লিনাক্সটাকেও আমরা স্টার্ট করে নেব। ততক্ষণ পর্যন্ত কাইন লিনাক্স আসছে, এতক্ষণ পর্যন্ত আমরা চলুন দেখে আসি আমাদের ইন্ট্রোটা। চলুন ফিরছি ইন্ট্রোর পর। এবং ইন্ট্রো শেষ হওয়ার সাথে সাথে আমরা ফিরে আসলাম আমাদের কাইন লিনাক্সের ভার্চুয়াল মেশিনের মধ্যে। আগে সম্পূর্ণটাকে আমি বড় করে নিই, অর্থাৎ হোস্ট কি এবং এফ দিয়ে এটাকে বড় করার পর এখন আসুন দেখা যাক। সো প্রথমে হচ্ছে আমাদের যেই কাইন লিনাক্সের অ্যাপসের মধ্যে চলে যাবেন এবং তখন রিকনেসেন্সের মধ্যে দেখবেন হোস্ট ইনফরমেশনের মধ্যে স্পাইডার ফুট রয়েছে। আগেই বলে দিই, স্পাইডার ফুট এবং স্পাইডার ফুট সিএলআই অর্থাৎ স্পাইডার ফুট ক্লাই যেটা অর্থাৎ কমান্ড লাইন ইন্টারফেস, দুটো সেম টুল। তবে স্পাইডার ফুট হচ্ছে স্পাইডার ফুট জিইউআই অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এবং এটা একটা ওয়েব বেসড ওসেন টুল। অন্যদিকে কাইন লিনাক্সের মধ্যে স্পাইডার ফুট সিএলআই হচ্ছে একটা কমান্ড লাইন ইন্টারফেস। ওকে, অর্থাৎ আমাদের যেমন টার্মিনালের মধ্যে সবসময় লিখে নেই লাইক সুডো অ্যান্ড দেন টুলের নাম এবং বাকি যে কমান্ডগুলো, ঠিক সেটা হচ্ছে আপনার কমান্ড লাইন ইন্টারফেস। তো এখন ক্লিক করার মাধ্যমে আমরা চলে আসলাম এখানে স্পাইডার ফুটের সম্পূর্ণ যে টুলগুলার কমান্ড রয়েছে সেগুলো। এবং এর সম্পর্কে বিস্তারিত জানতে আপনাদের দেখা উচিত অবশ্যই আমার ভিডিওটা স্পাইডার ফুটের উপর। তো চলুন এখন আমরা নর্মালি দেখে নেব যে এটাকে কেমনি ব্যবহার করতে হয়। সো ব্যবহার করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন একটা আইপি অ্যাড্রেস যেটার মধ্যে আমরা এটা হোস্ট করতে পারবো, এবং তার জন্য আমরা লিখব ইফ কনফিগ অ্যান্ড লেখার পর আমাদের কাছে রয়েছে একটা আইনেটের মধ্যে একটা আইপি অ্যাড্রেস 10.0.2.15। এটাকে আমরা কপি করে নিই এবং এখানে আমরা লিখব সুডো দেন টুলের নাম অর্থাৎ স্পাইডার ফুট। এরপর আমাদের এটাকে শোনার জন্য অর্থাৎ এটাকে ইউজ করার জন্য একটা প্রয়োজন লিসেনিং পোর্টের। -L হচ্ছে লিসেনিং পোর্ট এবং পোর্ট কোনটা হবে মাত্র যেটা কপি করলাম আমরা এই আইপি অ্যাড্রেসটা। সো জাস্ট আমরা এখানে পেস্ট করে দিই। ওকে, অ্যান্ড এখানে সম্পূর্ণটা আসেনি। তুমি যেমন দেখতে পাচ্ছি এখানে আপনার সম্পূর্ণটা বর্তমানে এসে পড়েছে। তারপর হচ্ছে একটা ক্লোন এবং এরপর হচ্ছে পোর্ট নাম্বার। আমাদের আইপি দেওয়া শেষ, এখন পোর্ট হচ্ছে আপনার নিজের ইচ্ছা মতো আপনি দিতে পারবেন যা মন চায়। নর্মালি পোর্ট 80 মধ্যে কোনো প্রকারের সার্ভিসেস হোস্ট করা হয়, সো আমরা 80 দিয়ে দিলাম এবং এটা ফাস্টও থাকে নর্মালি। এরপর আমাদের কাইন লিনাক্সের পাসওয়ার্ডটা এবং এটা এখন রান করা শুরু হয়ে গিয়েছে। আমরা এখন ব্রাউজারে চলে যাই আর এখান থেকে এই লিঙ্কটাকে আমরা কপি করে নিই। লিঙ্কটাকে জাস্ট কপি করে নিই আমরা একবার, কপি সিলেকশন অ্যান্ড এখানে গিয়ে পেস্ট অ্যান্ড গো। অ্যান্ড এখানে রয়েছে আপনার সম্পূর্ণ যে ডিটেলসগুলো। তো যেহেতু মাত্র এটাকে ওপেন করলাম তাই এখানে কোনো প্রকারই স্ক্যান শো করছে না। তবে আপনার যদি এখানে যান নিউ স্ক্যানে, তখন আপনারা এখানে দেখতে পারবেন সম্পূর্ণ যা যা রয়েছে সেগুলো। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে পরিচয় করে দিতে চাই আমাদের এখানে যে সকল ইউজ কেসগুলো রয়েছে সেগুলোর সাথে, অর্থাৎ আপনার প্যাসিভ অর্থাৎ যখন আপনি কোনো একটা ওয়েবসাইট বা কোনো নাম্বার বা এমন কোনো টাইপের সম্পর্কে যে কোনো প্রকারের এখানে দেওয়া রয়েছে কী কী আমরা জানতে পারি এখান থেকে, যেমন ডোমেইন নেম, IPv4, আইপি ভার্সন 4 অ্যাড্রেস যেটা যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6-এর অ্যাড্রেস সম্পর্কে তথ্য, কোনো হোস্ট নেম বা সাবডোমেইন নেম সম্পর্কে, কোনো সাবনেট সম্পর্কে, যেমন আমাদের যেটা রয়েছে আমাদের এটা হচ্ছে একটা সাবনেট। ওকে, এবং এই টাইপের যে সকল ডিফার রয়েছে সেগুলো সম্পর্কে দেন বিটকয়েন অ্যাড্রেস, আপনার কোনো প্রকারের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, কোনো মানুষের নাম অর্থাৎ ইউজার নেম। ওকে, দেন নেটওয়ার্ক ASN, এই সবগুলো সম্পর্কে আপনি তথ্য জানতে পারবেন এখানে। তো সেগুলোর মধ্যে এই অল, ফুটপ্রিন্ট, ইনভেস্টিগেট অ্যান্ড প্যাসিভ বলতে এই কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, যেখানে এই প্যাসিভটার অর্থ হচ্ছে
আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক প্রকারের যে সকল টুলগুলো রয়েছে সেই টুলগুলোর মধ্যে বা আপনার কোনো ওয়েবসাইটের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য বা তথ্য সংগ্রহের জন্য দেখা যায় যে অনেক সময় আপনার সেখানের মধ্যে কিছু পেন টেস্ট, অর্থাৎ সেটাকে কোনো প্রকারের টুল দ্বারা ব্যবহার করে রিকোয়েস্ট পাঠানো হয় বারবার। তো তখন সেই ব্যক্তিটা অথবা সেই ওয়েবসাইটটা জানতে পারে যে হ্যাঁ, এই নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থেকে আমার কাছে বারবার তথ্য আসছে। তো যদি আপনি না চান এরকম কিছু করতে, অর্থাৎ আপনি যদি না চান নিজের পরিচয়কে গোপন রেখে করতে, তখন সেক্ষেত্রে প্যাসিভটা হচ্ছে বেস্ট। এরপর আসে আমরা ইনভেস্টিগেটের মধ্যে। যখন আপনার মনে হয় যে হ্যাঁ, এই ব্যক্তিটা হতে পারে, যেমন এখানে দেওয়া রয়েছে এই ব্যক্তিটা হতে পারে সন্দেহজনক, সো এরকে আমরা আরও বেশি তথ্য সংগ্রহ করব। ওকে, এখানে জাস্ট কোনো প্রকারের সমস্যা নেই, এখানে জাস্ট আমরা নর্মাল তথ্য সংগ্রহ করবো এখানে। তখন সেক্ষেত্রে আমরা এখানে এই জিনিসটাকে ব্যবহার করব। অন্যদিকে যখন আমরা এখানে ফুটপ্রিন্টে যাব, ওকে, আমরা যখন ফুটপ্রিন্টে যাব তখন হচ্ছে আপনার যেখানে দেওয়া আছে যেরকম যে কোনো প্রকার তথ্য সম্পর্কে যে সকল জিনিসপত্র রয়েছে ইন্টারনেটের মধ্যে সেগুলো বের করা, অর্থাৎ এটা হচ্ছে আসল ওসিন্ট। এবং এটা আপনি নর্মালি বের করতে পারবেন আপনার জাস্ট কয়েকটা গুগলের সার্চ করে এবং কিছু গুগলের ডকিংয়ের উপায় ব্যবহার করে। সো এর জন্য আমাদের যেভাবে করতে হবে ওটা হচ্ছে আপনার এখানে যে কোনো প্রকার নাম দিতে হবে। তার আগে আমি দেখিয়ে দিই যে কী কী ডাটা লাগবে। এখানে ডাটা লাগবে বলতে বোঝানো হয়েছে যে আমাদের কী কী ডাটা প্রয়োজন। যেমন এক্সাম্পল হিসেবে এখানে রয়েছে আপনার কোনো একটা ইমেল অ্যাড্রেস এবং তার সাথে থাকা অ্যাফিলিয়েট সকল প্রকার ইমেল অ্যাড্রেসের তথ্য। এখানে রয়েছে আপনার ডার্কনেটের মধ্যে যেই মেনশন রয়েছে ওটার সেগুলো, কোনো প্রকারের ডার্কনেটের মাধ্যমে যেই কন্টেন্ট রয়েছে সেগুলো, কোনো ডোমেইন নেম, ডোমেইন রেজিস্টার, ইমেল অ্যাড্রেস অ্যান্ড আদার্স স্টাফ। তাছাড়া মডিউলের মধ্যে রয়েছে আপনার বিভিন্ন ধরনের মডিউল, অর্থাৎ বিভিন্ন ধরনের অন্য যে সকল তথ্য সংগ্রহের উপায় রয়েছে সেগুলোর নিজস্বগুলো কিছু জিনিসপত্র, যেমন archive.org, অনেক ভালো একটা ওয়েবসাইট। দেন ব্যাড প্যাকেটস, দেন অ্যাবিউজ মেল ইন্টেলিজেন্স অর অ্যাবস্ট্রাক্ট এপিআই। এই সবগুলোর মাধ্যমে আপনি মূলত তথ্য সংগ্রহ করতে পারবেন এবং কোনটা থেকে কী তথ্য সংগ্রহ করতে পারবেন তাও দেওয়া রয়েছে। সো আপনি নিজের মন মতো করে সেগুলো আপনি চুজ করে নিন। তো আমরা এখানে জাস্ট নাম দিব আমরা জাস্ট সিম্পল ওয়াইটি, এবং আমরা এখানে দিব আপনার example.com। ওকে, তো মাথায় রাখতে হবে এখন জিনিসটা এইভাবে যে আপনি যখন ওসিন্ট করবেন তখন সকল কিছুর উপর ওসিন্ট করাই যায়, অর্থাৎ সে সকল জিনিস সবগুলোর মধ্যে আমরা ওসিন্ট করতে পারি। তবে কিছু কিছু দেশের মধ্যে সেগুলোর নিষেধাজ্ঞা রয়েছে, বিশেষ করে আপনার গভর্নমেন্ট ওয়েবসাইটের মধ্যে বা কোনো প্রকারের গভর্নমেন্টের সাথে অ্যাফিলিয়েটেড কোনো ওয়েবসাইটের মধ্যে। তাছাড়া নর্মালি সকল প্রকার ওয়েবসাইটের মধ্যে অথবা যে কোনো জিনিসপত্রের মধ্যে আপনি ওসিন্ট করতে পারেন। এবং আমরা এখানে ফুটপ্রিন্ট রয়েছে যেখানে মাধ্যমে হচ্ছে আমরা যে ওপেন সোর্স ইন্টারনেটগুলো রয়েছে লাইক টার্গেট, যেখানে আপনি এক্সপোজ করছে ইন্টারনেটের মধ্যে, যা অলরেডি ইন্টারনেটের মধ্যে রয়েছে সে সব কিছু তথ্য আমরা এখানে জাস্ট জানবো। তো এখানে যেমন আমি এখানে রান করলাম, রান স্ক্যান নাও, এবং রান হওয়া শুরু হয়ে গেল। ওকে, অ্যান্ড আপনার এটা ডিপেন্ড করে আপনার ইন্টারনেট কানেকশনের উপর, যতটুকু ফাস্ট হবে তত দ্রুত এটা কাজ করা শুরু করবে। এটা এখানে আসছে, আমরা নিউ স্ক্যানে যাই, গিয়ে আমরা এখানে আরও এক মোড দেখব, ওয়াইটি ইমেল, অ্যান্ড এখানে আমরা যে কোনো প্রকার ইমেল দিতে পারি, অর্থাৎ উদাহরণস্বরূপভাবে লাইক bob@example.com। আমরা এটাকে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিই। ওকে, অ্যান্ড দেন এখানে আমরা জাস্ট সিম্পল ফুটপ্রিন্ট ইউজ করে ক্লিক করব এবং এর তথ্য আসা শুরু হয়ে যাবে। তো এরপর হচ্ছে এই ঠিক একইভাবে আপনি এখানে যে সকল তথ্য রয়েছে লাইক এখানে উদাহরণ দেওয়া রয়েছে কোনটার জন্য আপনি কীভাবে ব্যবহার করতে পারবেন সেই সকল তথ্যগুলো আপনি শুধুমাত্র এখানে জাস্ট বসিয়ে দিবেন। ওকে, লাইক যে কোনো প্রকারের নাম এবং তারপর হচ্ছে সেই জিনিসটার নাম, লাইক মনে করেন যে আপনার কোনো প্রকারের ইউজার নেম বা কোনো প্রকারের মানুষের নাম, আপনার ASN, কোনো মোবাইল নাম্বার অথবা এমন টাইপের যে কোনো কিছু। ওকে, তো যে সব জিনিসটা রয়েছে সেই মাধ্যমে আপনি যখন দেওয়া শুরু করবেন এটা নিজের থেকে এখানে একটা স্ক্যান করা শুরু করবে। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে যে এখানে রানিং হচ্ছে, কী কী এলিমেন্ট পাওয়া গেছে, এখানে কোনটা এরর রয়েছে, কী রয়েছে না রয়েছে সব কিছু বের করা যাবে এখান থেকে। তো এখন আমরা আসি আমাদের জিনিসগুলোর মধ্যে, যেমন এখানে রয়েছে অ্যাবস্ট্রাক্ট এপিআই, আমাদের এখানে দালাল রয়েছে অর্থাৎ নিডস এপিআই কি, অর্থাৎ এটা ব্যবহারের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে এপিআই কি এর।
তো আপনি এটা কীভাবে ঠিক করবেন? সেটিংসে যান, গিয়ে এখানে দেখবেন যে সকল জিনিস রয়েছে লাইক গ্লোবাল স্টোরেজ, অ্যাবস্ট্রাক্ট, আদার স্টাফ। এর মধ্যে যখন আপনি দেখবেন যেটা আপনার প্রয়োজন, মনে করেন যে আপনার প্রয়োজন হচ্ছে অ্যাবিউসিভ মেল ইন্টেলিজেন্স, তো আমরা এখানে গেলাম, যাওয়ার পর এখানে যে এপিআই কী রয়েছে সেটা জাস্ট আপনি এখানে বসিয়ে দেবেন এবং উপরে এই সেভ চেঞ্জে ক্লিক করলে এটা আপনার অটোমেটিকলি সেভ হয়ে যাবে। এবং এরপর থেকে ওটা ইউজ করার পর যখনই আপনি মনে করবেন যে কোনো প্রকারের আপনি এটাকে পুনরায় ইউজ করবেন, তা নিজের থেকে সম্পূর্ণভাবে এটাকে ব্যবহার করা শুরু হয়ে যাবে। তাছাড়া আপনার কাছে যদি কোনো ফাইল থাকে তখন আপনি সেখানে ইম্পোর্ট এপিআই কি নিতে পারবেন, অথবা আপনি যখন এই সবগুলো এপিআই কি ইউজ করা শুরু করে দেবেন, তখন আপনি যদি চান আপনার এপিআই কিকে আপনি আলাদা করে কোথাও রাখবেন, তখন আপনি এক্সপোর্ট এপিআই কি করতে পারেন। তাছাড়া রিসেট টু ফ্যাক্টরি ডিফল্ট তো রয়েছেই। তো bob.com-এর মধ্যে যেমন একটা রয়েছে, তাই আমরা এখানে চলে যাব না, আমরা এই নিচেটাতে চলে যাব যে ওয়াইটি-এর মধ্যে example.com-এর মধ্যে কী কী রয়েছে। তো যেমন দেখা যাচ্ছে এখানে সামারির মধ্যে রয়েছে, দেখা যাচ্ছে এখানে ক্লাউড স্টোরেজ বাকেটের মধ্যে, ক্লাউড স্টোরেজ বাকেট ওপেনের মধ্যে অ্যান্ড আদার্স অনেক কিছুর মধ্যে এটা রয়েছে। ওকে, কত পার্সেন্টেজ আছে এখানে দেখা যাচ্ছে আর কি কতটুকু রয়েছে। তো এরপর যে আমরা কোলারেশনের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে জিনিসটা আপনার রান হচ্ছে, তাই এখানে আপনার সেটা শো করছে না, বাট সময় সাপেক্ষ হওয়ার কারণে আমরা এখানে জাস্ট জিনিসটাকে খুব দ্রুত দেখে নিয়ে চলে যাব। এখানে দেওয়া সম্পূর্ণ ডিটেলস সে সম্পর্কে আপনার পছন্দের অনুযায়ী আপনি যে সকল তথ্যগুলো রয়েছে সেগুলো আপনি বের করতে পারেন এখান থেকে। তাছাড়া আমরা গ্রাফে গেলে দেখতে পাবেন আপনি এখানে এই গ্রাফটা হচ্ছে মজার জিনিস এবং এটা খুব সুন্দরভাবে আপনার ইউজ করতে পারবেন আপনি। যেমন এটাকে আমরা যখন স্ক্রোল করব তখন দেখা যাচ্ছে এখানে এই সম্পূর্ণ যে example.com, অথবা আপনি বলতে গেলে এখানে এই গ্রাফের প্রত্যেকটা যে ডটগুলো রয়েছে সে সবগুলো ডট হচ্ছে আপনার নির্দিষ্ট একটা ওয়েবসাইট। অর্থাৎ যেমন এটা একটা ওয়েবসাইট examplia.com, example.com, beexample.com অ্যান্ড এরকম। ওকে, এটাকে একটু ছোটো করতে হবে, নাহলে এখানে আসছে না। এই যে এখানে exampicaku.com অ্যান্ড আদার স্টাফ, যা যা রয়েছে সবগুলোর মধ্যে কোথাও না কোথাও আপনার আমাদের এই .comটা এটা রয়েছে। তো স্ক্যান সেটিংসের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানের মধ্যে যা যা রয়েছে যেটা এখনও আপনার কমপ্লিট হয় নাই অ্যান্ড স্টিল নাও এটা আপনার আমাদেরকে কয়টা রেজাল্ট বের করে দিয়েছে আমাদেরকে, এটা স্টিল নাও 349টা তথ্য আমাদের কাছে বের করে দিয়েছে। সো এটা যখন ফিনিশ হয়ে যাবে তখন আপনি ভেবে দেখেন যে আমাদের কাছে কতগুলো তথ্য থাকবে। এতটুকু না, এখানে আপনি দেখতে পাবেন এখানে যা যা রয়েছে জিনিসপত্রগুলো সেই সবগুলো আপনি নিজের মতো করে পড়ে আপনার কাজে লাগাতে পারবেন। সেগুলো আমরা আজকে নয়, অন্য একটা ভিডিওতে যখন আমাদের সম্পূর্ণ যে ল্যাব সেট আপটা রয়েছে সেটা করবো এবং পুরো ফুল। আজকে তো ছিল না শুধুমাত্র টুল টিউটোরিয়ালটি, টুল এক্সপ্লেনেশন, অর্থাৎ এখানে জাস্ট আমরা টুল সম্পর্কে কথা বলেছি, কীভাবে ব্যবহার করতে হয় সেটা নিয়ে কথা বলেছি। তবে নেক্সট টাইম যখন আমরা এর সম্পূর্ণ একটা হ্যাকিংয়ের কোর্সটাকে তৈরি করব, অর্থাৎ যখন আমরা প্রপারলি এই সবগুলো টুলকে ব্যবহার করে কোনো একটা কাজ করব, লাইক সিটিএফকে ব্যবহার করা, লাইক ক্যাপচার দ্য ফ্ল্যাগ ওটা ইউজ করা, ওর লাইক আপনার বলতে গেলে কোনো প্রকারের তথ্য বের করা, আসল ওসিন্টের কাজ, তখন এরা সকল বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে দিয়ে দিব। এবং আজকের জন্য এটাই অনেক, দেখা হবে এর পরের অন্য যে কোনো একটা ভিডিওতে। ওকে, এবং এখান থেকে আপনি যখন স্ক্যানটাকে অফ করতে হবে, জাস্ট আমরা যেভাবে স্ক্যানটাকে অফ করছি যেখানে ক্লিক করবেন স্ক্যান অফ অ্যান্ড এরপর আমরা এখানে ক্লিক করার পর এটা অফ হয়ে গেল এবং এখানে আমরা জাস্ট ডিলেট স্ক্যান করে দিলেই এটা ডিলেট হয়ে যাবে। সো ডিলেট অ্যান্ড এরপর এখানে সম্পূর্ণটাকে একবার আপনি লোড করার পর দেখতে পাবেন এখানে সম্পূর্ণ সকল তথ্য চলে গেছে। কেটে দিলাম অ্যান্ড আমরা এখানে Ctrl+C যেটাকে ইউজ করে এটাকে অফ করে দিলাম। ওকে, এখন এখানে যদি আপনি চান দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের example.com-এর যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও কিন্তু চলছিল। ওকে, অ্যান্ড এখানে দেখা যাচ্ছে যে এটা সম্পূর্ণ অফ হয়ে গিয়েছে এবং আমি এখানে লিখবো এক্সিট অ্যান্ড এটা তো অফ হয়ে গিয়েছে। আজকের জন্য এতটুকুই এবং দেখা হবে আগামী ভিডিওতে। এবং আমাদের নেক্সট টুল হচ্ছে কাইলি লিনাক্সের মধ্যে যেই আমাস, সেটি আমাস হচ্ছে অনেক ফেমাস একটা টুল এবং আমরা খুব শীঘ্রই আগামী সপ্তাহের মধ্যেই এটার ওপর একটা ভিডিও তৈরি করে দিয়ে আসবো।
তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, দেখা হবে আরেকটা ভিডিওতে।